আচ্ছা, তোমাদের মধ্যে যারা ইংরেজি শেখার জন্য একেবারে মানে সিরিয়াস হয়ে গেছো বা ইংরেজি শেখার জন্য একেবারে বদ্ধপরিকর যে তোমাকে ইংরেজি শিখতেই হবে এমন প্ল্যান পরিকল্পনা যারা করেছো, তাদের মধ্যে আমি কিছু সংখ্যক আমার লার্নার্স যাদেরকে পাই, যারা মাঝে মধ্যে আমাকে ইনবক্স করো বা কমেন্ট করো যে স্যার আমি ইংরেজি শিখতে প্রায় 1 মাস 2 মাস পরে আমি হা হুতাশ করেছি, তোমার জীবনে ইংরেজি শেখা হবে না, তোমার জীবনে ইংরেজি শেখা হবে না। তুমি যদি এইরকম মেন্টালিটি তোমার মধ্যে থাকে যে আমি ইংরেজি শিখতে গিয়ে 1 মাস 7 দিন 15 দিন 20 দিন তারপরে তোমার আর ইংরেজি শেখার প্রতি রুচি নষ্ট হয়ে গেছে, ভাই এই রুচিটা ধরে রাখো, এই সেটিংসটা মনের মধ্যে ওয়ান করে রাখো। আই ওয়াজ very crazy when I was a student in my high school level. That time I thought about me that how is it possible for me to reach the destination of my life. That's why today I have come to this position. So dear learners, আমার ক্লাসের আজকে আমরা 21 দিনের চ্যালেঞ্জিং ক্লাসের চতুর্থ দিন এসেছি। আর এই ক্লাসে তোমাদের জন্য আজকে প্রথম মেসেজ, ভাই জীবনে ঝড় তুফান যত দুঃখ কষ্ট যন্ত্রণা টাকা নাই এটা নাই সেটা নাই নাই শব্দগুলো মন থেকে ঝেড়ে ফেলে আজকে আবারও বদ্ধপরিকর হয়ে আবারও ইংরেজি শেখার দৃঢ় প্রত্যয় মনের মধ্যে নিয়ে ইংরেজি শেখা শুরু করো। আছো তো রেডি? হ্যাঁ, যারা রেডি আছে কমেন্ট করে জানাবো 100%। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে কিন্তু আমরা 21 দিনের চ্যালেঞ্জিং ক্লাসের চতুর্থ ক্লাসে এসেছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা মানে মনে করব যে আসলে কোথা থেকে শুরু করব। মানে আমার মনে হয় যে গ্রামার যতটুকু জানো তুমি এতটুকু দিয়েই তুমি যাত্রা শুরু করবে এবং এখান থেকে আমরা শুরু করব। যেমন ধরো আমরা যখন ইংরেজিতে কথা বলি বাংলায় কথা বলি আমাদের দুটো কথা আগে শিখবো, দুটো কথা, একটা হা বলতে শিখবো একটা না বলতে শিখবো। একটা কথার মধ্যে যেন না না থাকে। যেমন আমি বললাম যে আমি মনে করে লিখলাম যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, দেখো এই কথাটা লিখলাম আমি স্কুলে যাই। আচ্ছা, আরেকজন বলল যে তুমি স্কুলে যাও না, তুমি স্কুলে যাও না, স্কুলে যাও না। তো বন্ধুরা এইখানে দুটো কথার মধ্যে একটু পার্থক্যটা দেখো যে এইখানে কিন্তু না শব্দটা আছে বাট এখানে কিন্তু না শব্দটা নাই। তো আমরা বাক্য গঠনের ক্ষেত্রে আমি কিন্তু প্রথম ক্লাস থেকে আমার 12 দিনের ক্লাস যারা দেখো নাই তারা কিন্তু দেখে আসবে, ওখানে কিন্তু আমি বলেছি যে এই কথাগুলোর মধ্যে কাজ করে কেডা, স্কুলে যায় কেডা, বলে স্কুলে যায় কেডা আমি, তাহলে আইটা আগে লিখে নাও। তাহলে কি লিখবা? আইটা আগে লিখে নিবা। তাহলে দেখো আই, তাহলে আমাদের এরকম হওয়ার কথা আই স্কুল গো না, এরকমই তো হওয়ার কথা। আমি স্কুলে যাই, তাহলে আমি স্কুলে যাই। মজার ব্যাপারটা হলো যে ইংরেজি বাক্যটার পার্থক্যটা এই জায়গায় যে এই ভার্বটা মানে এবং সাবজেক্টের মধ্যে সম্পর্ক হলো 1 3 2 1 3 2। সবসময় মনে রাখবে যে 3 কথার যে কথাগুলো আমরা বলবো সেগুলোর সাথে সম্পর্কগত। আমরা জানি 1 2 3, কিন্তু আমরা যখন ইংলিশে লিখবো তখন আমরা কি লিখবো 1 3 2। দেখো এই যে আমরা ধরো যে বাংলা এটা লিখলাম 1 2 3, কিন্তু ইংলিশে এটা হয়ে যাচ্ছে 1 3 2। তাহলে আমরা এই 3টা তো আগে লেখা যাবে না, আমাদের কি আনতে হবে যে দেখো যে 1 3 2 ইংলিশ আনতে হবে 1 3 2 1 3 2। তাহলে আমরা বলবো আই গো টু স্কুল। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা বলেছি স্কুলে যাই, আমি বলে দিয়েছি স্কুল যাই, তা কি বলেছি? তা কিন্তু বলিনি, আমি বলেছি স্কুলে মানে কি স্কুলের দিকে যাই। তো দিকে বোঝাতে আমরা টু শব্দটা ব্যবহার করি, যেগুলা অ্যাকশন ভার্ব সেগুলোর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। এখন এখানে বলেছে তুমি স্কুলে যাও না, তাহলে আমরা সাবজেক্টটাকে না দেখো তো ইউ, আমরা ইউ লিখলাম ইউ। এখন কি আমরা স্কুল লিখবো আগে না ভার্ব আগে লিখবো? না, সাবজেক্টের পরে আমাদের ভার্ব আনতে হবে। ভার্ব মানে যারা জানো না আমি একটা কথা বলি যেগুলো দ্বারা কাজ বোঝায়। যেমন ধরো তুমি, তুমি কিন্তু কাজ না, এটা হচ্ছে একজন ব্যক্তি, সো ব্যক্তিগুলো সাবজেক্ট হয়। স্কুল এটাও একটা নাউন, একটা নাম, নাম কখনো কাজ হয় না। স্কুল একটা নাম, কিন্তু যাও এই যে আমি হাঁটলাম, এই যে আমি হাঁটলাম, এই যে আমি হাঁটলাম, এই দেখো এই যে যাও, এটার মধ্যে একটা কাজ বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি স্কুল কলেজ ইউনিভার্সিটি পান বিড়ি সিগারেট গাঁজা তারপরে নামাজ তারপরে তোমার কোরআন তারপরে হাদিস, এই যে এগুলো তো নাম। তো আমাদের প্রথম সাবজেক্ট কাজ হবে কি সাবজেক্টটা লেখার পর আগে খুঁজবো যে এর মধ্যে কাজ কোনটা। বলে এই যে যাওয়া এটাই কাজ, তাহলে আমরা লিখবো দেখো আমরা প্রথমে হয়তো তোমার কাছে মনে হবে যে এইভাবে আমরা লিখবো কিভাবে যে ইউ স্কুল তারপরে গো তারপরে কি নো অথবা নট। দেখো এই দুইটার মানেই কিন্তু না, এটা নো মানেও না নট মানেও কিন্তু না।
সো বন্ধুরা মজার ব্যাপারটা কিন্তু এই জায়গায় যে আমি বললাম ইউ স্কুল গো নট বা নট, তাহলে এটা মিলে ইউ স্কুল গো নট না, কিন্তু আমরা ইংরেজিতে শিখেছি কি বলতো বন্ধুরা, আমরা কি শিখেছি বলতো, এই যে এইটা শিখেছি কিন্তু এস ভি ও, কি শিখেছি বলতো, এস ভি ও অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। ওকে, আমরা তাহলে এই ফর্মুলাটা মেনটেন করব। কি ফর্মুলা, এস ভি ও। বন্ধুরা দেখা যায় তো এস ভি ও দেখা যায়, দেখো এই যে এস ভি ও, তাহলে সাবজেক্ট কি বলে ইউ, ঠিক আছে, এগুলো আমরা মুছে দেই এগুলো আমরা মুছে দেই। তা আমরা লিখলাম যে সাবজেক্ট ইউ, তাহলে আমরা এখানে সাবজেক্টের পরে কি ভার্ব আনবো, ভার্ব মানে কি কাজ, তাহলে এই কোটার মধ্যে কাজ কোনটা, তুমি, এটা তো সাবজেক্ট, স্কুল এটা কোনো কাজ না, তারপরে যাও এই তো কাজ পেয়ে গেছি, তারপরে না। কিন্তু বন্ধুরা আমরা বাংলা বাক্যে যাব না, খাবো না, যাই না, খাই না সহজেই বলতে পারছি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে নট শব্দটাই দেখো নো নেব না নট নেব দেখো নো নেব না নট নেব, সব সময় মনে রাখবা এই নোটা হলো অ্যাডজেক্টিভ, এই নোটা কি অ্যাডজেক্টিভ, আর এই নটটা কি অ্যাডভার্ব, এই নটটা কি বলো তো অ্যাডভার্ব। দেখো এর মধ্যে ভার্ব আছে, এর সাথে কি ভার্ব আছে। তাহলে আমি যদি একজনকে বলি যে ধরো এরকম বললাম যে হয়তো বললাম যে নাইম, আমি বললাম যে নাইম বিড়িখোর, ধরো নাইম কি খোর, বিড়িখোর, নাইম বিড়িখোর। তাহলে কেন বিড়িখোর বললাম, কারণ নাইম বিড়ি টানে, তাই ওর নাম কি, বিড়ির সাথে ওর সম্পর্ক, তাই ওর নাম বিড়িখোর। আবার নাইম রাগ করো না, কারণ কেউ নাইম হয়তো থাকতে পারো, আমাদের নাইম আছে ও বিড়িখোর। তাহলে কেন নাইমকে বিড়িখোর বললাম, কারণ ওর বিড়ির সাথে ওর সম্পর্ক। তাহলে দেখো এইখানে বলেছে কি অ্যাড ভার্ব, এই দেখো অ্যাড ভার্ব, তাহলে এই নটটা মূলত ভার্বের সাথে সম্পর্ক, কার সাথে বলো তো বন্ধুরা, ভার্বের সাথে সম্পর্ক। কিন্তু এই নোটা কেন অ্যাডজেক্টিভ, কারণ ওর নাউনের সাথে সম্পর্ক। যেমন তুমি বললা যে এরকম, দেখো আমি প্রমাণ দেখাই যে নো বুক, নো বুক, এই দেখো নো বুক যখন আমি বললাম, দেখো বুক হচ্ছে একটা নাম, আর নামের পূর্বে যখন নো বসে যে কিছু বসুক না কেন, নামের পূর্বে যাই বসুক না কেন সেটা তুমি অ্যাডজেক্টিভ বলে দিবা। যেমন আমার নাম যদি হয়, ধরো যে আমি তোমার নাম ধরো লিখলাম, আমি ধরো যে লিখলাম এরকম থাকলো যে তোমার নাম হচ্ছে এখানেই লেখি, তোমার নাম হচ্ছে সালমান খান, তাই না, তোমার নাম সালমান খান। তাহলে দেখো এই খানও নাউন সালমানও নাউন, তাহলে আমরা শেষেরটা নাউন ধরবো, আগেরটা কি ধরবো, অ্যাডজেক্টিভ, কি ধরবো, অ্যাডজেক্টিভ ধরবো, তাই কি না। যেমন ধরো এখানে লিখেছি কি, দেখো এখানে কি লিখেছি বলো, বিড়িখোর, দুটো শব্দ আছে কিন্তু বিড়িখোর আছে, তাহলে এইটা হলো খোর হলো নাউন আর বিড়িটা হলো অ্যাডজেক্টিভ। কথা হলো তুমি মনে রাখবা যে নাউনের পূর্বে আর একটা নাউন দিলেই সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, যাই বসুক রেখে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি বললাম, দেখো এখানে হয়তো বললাম যে এরকম আমি একটা শব্দ লিখলাম, ধরো যে এখানে একটা শব্দ লিখি যে এ ডগ, এ ডগ মানে কি একটা কুত্তা। দেখো কি বন্ধুরা বলো তো, একটা কুত্তা বলেছে কিন্তু, কুত্তা। তাহলে দেখো যে ডগ মানে হলো কুত্তা, তাহলে এটা হলো নাউন, কিন্তু এ কে তো আমরা সারা জীবন কি জেনে আসতেছি, আর্টিকেল। বলো আর্টিকেল জেনে আসতেছি না, একে কি জেনে আসতেছি আমরা, আর্টিকেল জেনে আসতেছি, কিন্তু এই নাউনের পূর্বে বসার কারণে ও অ্যাডজেক্টিভ হয়ে গেল, এই দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেল, এ কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো বন্ধুরা খুবই মজার ব্যাপার হলো যে এই যে অ্যাডজেক্টিভ এ হলো নাউনের পূর্বে বসে, কিন্তু এখানে তো আমাদের যাও এটা একটা ভার্ব, সো এর পূর্বে বসতে পারে না, তাহলে আমরা একে কি লিখবো, নো নেওয়া যাবে না, আমরা নট নেব, ঠিক আছে, কারণ ভার্বের সাথে নটের সম্পর্ক। তাহলে আমরা একটু মুছে দিয়ে লিখি, দেখো এখন তোমাদের একটা কথা বলে রাখি যে এই নট কখনো একা বসতে পারে না একটা সেন্টেন্সের মধ্যে, বসলেও তখন সেটা কি, সেটা অ্যাডভার্ব হবে না, সেটা অন্য কোনো পার্ট অফ স্পিচে রূপান্তরিত হবে। তবে মনে রাখবা এই নট সবসময় সাহায্যকারী ভার্বের সহযোগিতা নেয়, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে তো কোনো সাহায্য মানে গো মানে কি, গো মানে কি যাই বা যাও বা যায়, কিন্তু গো এর মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, নাই। কিন্তু আমরা জানি পৃথিবীতে তিনটা ভার্ব আছে, যেই তিনটা ভার্ব চোর ভার্ব, চোর অক্সিলারি ভার্ব। সেই চোর অক্সিলারি ভার্ব কোনগুলো একটু কুচি করে লিখে নাও। দেখো একটা হলো ডু, একটা হলো ডাজ, আর একটা হলো কি ডিড। দেখো ডু, ডাজ এবং কি ডিড, এই তিনটা ভার্ব কি করে মূল ভার্বের মধ্যে লুকিয়ে থাকে। যেমন ধরো তুমি কখন বুঝবা যে ডু আছে, কখন বলবা ডাজ আছে, কখন বুঝবা ডিড আছে। মনে করো একটা ভার্ব আমি লিখলাম, একটা লিখলাম গো, একটা লিখলাম ওয়েন্ট, আর একটা লিখলাম কি গোস। দেখো এই যে গোস, তিনটা ফর্ম লিখলাম, একটা ভার্বের তিনটা চেহারা লিখলাম, একটা গো, একটা ওয়েন্ট আর একটা কি গোস লিখলাম, তিনটা চেহারা লিখলাম বন্ধুরা। তো এখন তোমাদের মনের ভাবতে যেহেতু এর সাথে ইয়েস আছে গোস,
পৃথিবীর যত ভার্বের সাথে এর যোগ হবে সাথে সাথে তুমি কি করবা ডাজ নিয়ে নেবা এই যে ডাজ দেখো এই ভার্বটা কিন্তু V2 তে আছে এটা কোথায় আছে V2 তে আছে তাহলে তুমি কি করবা এইখানে কিন্তু V2 থাকার মানে ডিড নিবা এই যে ডিড সেই ভার্বের মধ্যে ডিড নিবা আর যার সাথে কিছুই নাই এই দেখো ডু সরি গো এর সাথে এস বাই ইয়েস ও নাই এ পাস্ট ফর্মেও নাই তারপরে এর সাথে এস বাই ইয়েস ও নাই তাহলে এখানে কি থাকবে ডু থাকবে তাহলে বন্ধুরা দেখো আমরা এটাকে লিখি মনে করো এরকম ভার্ব আমরা লিখলাম তুমি স্কুলে যাও তাহলে তো ইউ গো তাই না ইউ গো আছে তাহলে বলো এর মধ্যে কি আছে তোমরাই বলো ডু ডাজ না ডিড ডু ডাজ না ডিড যেহেতু এস বাই ইয়েস নাই তারপরে এর পাস্ট ফর্মেও নাই তাহলে এখানে কি আছে তাহলে এখানে অবশ্যই ডু আছে কিন্তু এই না থাকার কারণে আমরা কি লিখবো ডু নট কি লিখবো বন্ধুরা বলো তো ডু নট গো এই গোটা তারপরে বসায় দিলাম এই যে ডু নট গো তাহলে আমাদের নরমালি সেন্টেন্সটা কি হচ্ছে কি দাঁড়াচ্ছে যে ইউ এই দেখো ইউ ডু নট গো টু স্কুল গো টু কি স্কুল সো বন্ধুরা ইউ ডু নট গো টু স্কুল আচ্ছা মজার ব্যাপারটা হলো যে তোমাদেরকে আমি এখন 3টা সেন্টেন্স দেবো এই 3টা সেন্টেন্স তোমাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে এই স্ট্রাকচারে তোমরা ফেলবা ওকে দেখো আমি 3টা সেন্টেন্স দিচ্ছি যেমন আমি লিখলাম যে মনে করো লিখলাম যে সোনিয়া ধরো গান গায় সোনিয়া গান গায় তাই না সোনিয়া গান গায় অর্থাৎ আমরা বললাম সোনিয়া গান গায় তাহলে আমরা লিখবো সোনিয়া তোমরা জানো যে সোনিয়া থার্ড পারসন কি সিঙ্গেল তো সিঙ্গেল থাকলে আমরা কিন্তু গান আগে না গায় আগে দেখো ভার্ব কোনটা গান তো একটা নাম গান তো ভার্ব না তাহলে তো ওটা আগে আসবে না গায় গাওয়া তাহলে আমরা লিখবো SINGS দেখো সোনিয়া সিংস সোনিয়া কি সিংস আচ্ছা তো আমরা কি বলবো সং তোমরা ইচ্ছা করলে এ সংও দিতে পারো সোনিয়া সিংস এ সং সোনিয়া একটি গান গায় তাহলে আমার কথা হলো যে এইটাকে তোমরা একটু নেগেটিভ করে দেখাবা যে আমি বললাম যে সোনিয়া গান গায় না ঠিক আছে আমি প্লাস চিহ্ন দিয়ে দিলাম যে সোনিয়া গান গায় না এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে সোনিয়া গান গায় না এটা তোমাদের হোমওয়ার্ক কমেন্টে করে জানাবা যে এটার নেগেটিভ ফর্ম কি ওকে যদি কেউ পারো ইন্টারগেটিভ করে দেখাও তাহলে তো আরো ভালো আমার কিন্তু ফলোয়াররা মাশাআল্লাহ খুবই ভালো ইটস ভেরি এক্সেলেন্ট আচ্ছা নাম্বার 2 এটা হলো নাম্বার 1 নাম্বার 2 দেব তোমাদেরকে যে আমরা বললাম যে বললাম যে ওয়াসিদ দত্ত কলকাতা গিয়েছিল কলকাতা গিয়ে ছিল গতকাল অসিত দত্ত কলকাতা গিয়েছিল কবে গতকাল ওকে আমরা লিখলাম গতকাল তাহলে আমরা লিখলাম যে অসিত দত্ত DATTO সম্ভবত দত্ত তাহলে এই যে গিয়েছিল কথা গতকালের কথাটা বন্ধুরা তখন কিন্তু যাওয়াটা আমরা কি লিখবো ওয়েন্ট লিখবো তাহলে অসিত দত্ত ওয়েন্ট টু কলকাতা কখন গিয়েছিল বন্ধুরা ইয়েস্টারডে গিয়েছিল ইয়েস্টারডে কোন সেন্টেন্সের মধ্যে যদি সময় উল্লেখ করে আচ্ছা আমি কি করব তাহলে আমরা লিখব যে তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা HW তোমাদের জন্য যেটা HW সেটা হলো যে অসিত দত্ত গতকাল কলকাতা যায়নি হ্যাঁ বা যাননি যেটাই লিখি আমরা যায়নি অর্থাৎ তোমরা এই সেন্টেন্সটাকে একটু নেগেটিভ করে দেখাবো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের শেষ পর্যায়ে থ্যাংক ইউ ভেরি মাচ So dear brothers, sisters, ladies and gentlemen, I hope that you have enjoyed my class a lot and this moment if you have any question then you can comment in my comment box and you are welcome all the time in my channel to make so many questions. I will try my best to the best of my ability to answer your all the questions very easily. So this is my request to you, humble request to you dear brothers, sisters, ladies and gentlemen. তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকো যে ইংরেজি শিখতে গিয়ে তুমি নড়বড়ে হয়ে গেছো তাহলে তোমাকে মানে কি করা হবে তোমাকে আসলে আমি কিভাবে বুঝাবো তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করা তোমার জন্য একেবারে একদম মানে নিছক এটা করা ঠিক নয় মানুষ কি পারে না ভাই মানে কথা হচ্ছে যে আমি বলে দিয়েছি প্রথম ক্লাসে জীবন থাকার যাক তোমাকে ইংরেজির পিছনে শ্রম দিতে হবে ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ এটা সাবজেক্ট না ইটস আ ল্যাঙ্গুয়েজ ওকে সো বেস্ট অফ লাক আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার নাম্বার 5 ক্লাস টিল দ্যাট টাইম রিমেইন ভেরি ফাইন বাবা টাটা আল্লাহ হাফেজ